হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক। আজকে নিয়ে চলে এসেছে ক্লাস 4-এর আমার গণিত বইটার পৃষ্ঠা 3-এর রঙিন কার্ড নিয়ে খেলা করি। তার আগে আমি বলে নিই, পেজ নাম্বার 1 আর পেজ নাম্বার 2-এর আমার ভিডিও আলাদা আলাদাভাবে আপলোড করা আছে। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখো। আমি চেষ্টা করব প্রত্যেকটা পেজ ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে অঙ্ক করার। তো তোমরা এই ভিডিও যদি অবশ্যই পেতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নোটিফিকেশন বেলটাকে কিন্তু ক্লিক করো, যাতে আমার ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে সহজে চলে যেতে পারে। তো চলো বন্ধুরা, আজকের আলোচনা শুরু করি। রঙিন কার্ড নিয়ে খেলা করি। এখানে কতগুলো 3 রকমের কার্ড দেওয়া আছে। একটা 100 নম্বরের কার্ড আছে, যেটা সার্কেল করে সবুজ রং করা আছে। আর একটা 10 নম্বরের কার্ড আছে, যেটা বক্স করে বোঝাচ্ছে। আর একটা হচ্ছে 1 নম্বরের কার্ড আছে, যেটা ট্রায়াঙ্গেল করে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই কার্ডটার কথা আমি পরে আসছি। তোমাদেরকে আমি আগে এই যে বিস্তার করে লিখি, স্থানীয় বিস্তার করে কথায় লিখি, এই জিনিসটাকে আগে বিষয়টাকে ক্লিয়ার করে দিই। প্রথমে কি করব আমরা, দেখো 223 আগে আমি একটা নাম্বার লিখে নিয়েছি। তোমাদের বইতেই এই নাম্বারটা আছে। তোমরা এখন আমি যেটা বোঝাচ্ছি সেটা দেখো, পরে আমি পুরো অনুশীলনেরই অঙ্কগুলো করব আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে। তোমরা আমার সাথে থাকো। তো দেখো, আমি এখানে লিখেছি 223 একটা নাম্বার লিখে নিয়েছি। যখন তোমাকে কোনো নাম্বারের স্থানীয় মানে বিস্তার করতে বলবে, যখন লিখতে বলবে যখন, তখন সেই জিনিসটা নিয়ম কি, যে কোনো নাম্বার লিখলে সেই নাম্বারের মাথাতে সবসময় একক, দশক, শতক আগে লিখে নাও। যে লিখবে একক, দশক, শতক, সেটা সবসময় ডান দিক থেকে বাঁ দিকের দিকে লেখা হবে। কি বললাম? ডান দিক থেকে বাঁ দিকের দিকে লেখা হবে। ডান দিকে দেখো আছে প্রথমে এককের ঘর, তাহলে আমি আগে একক লিখবো, তারপর দশক লিখবো, তারপর শতক লিখবো। তাহলে 223টাকে আমরা মাথাতে আগে ডান দিক থেকে বাঁ দিকের দিকে একক, দশক, শতক এইভাবে লিখে নিলাম। ঠিক আছে, এইবার এর বিস্তার কিভাবে লিখছি দেখো। বিস্তার লেখা মানে কি, তোমার যেটা যার ঘর, সেই ঘরগুলোকে সাজিয়ে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিয়ে লিখতে হয়। কিভাবে লিখছি দেখো। প্রথমে শতকের ঘরে 2 আছে, প্রথমে দুইটা আগে লিখে নাও। এবার তার পাশে দেখো দুটো ঘর আছে, দশক আর একক, দুটো ঘর আছে। যে যার ঘর লিখছি, প্রথমে শতকের ঘর 2 লিখলাম, তার পাশে যতগুলো ঘর ডান দিকের যতগুলো ঘর খালি আছে তার জন্য দুটো শূন্য লিখব। তাহলে এখানে নাম্বারটা কত হলো? 200। যোগ দশকের যা ঘর আছে সেটাকে আগে লিখে নাও, তার পাশে দেখো ডান দিকে একটাই ঘর আছে, মানে এককের ঘর আছে, তার জন্য এখানে আমি 0 লিখব। আর এককের ঘরে যা আছে তার পাশে তো কোনো ঘর নেই, সেই জন্য এককের ঘর যা আছে সেটাকে লিখলাম। তাহলে জিনিসটাকে যখন স্থানীয় মানে বিস্তার করে লিখব, কিভাবে লেখাটা হলো? 200 যোগ 20 যোগ 3। আর এটাকে যদি আমি কথায় লিখি, তাহলে 2 শতক, 2 দশক আর 3 একক, এইভাবে লিখব। ঠিক আছে, আর এটাকে যখন এই নাম্বারটাকে যখন তোমাকে কথায় লিখতে বলে, তখন লিখব 223। তখন কিন্তু স্টুডেন্ট ভুল করেও লিখে ফেলো না যে 2 শতক, 2 দশক, 3 একক। এই জিনিসটা কিন্তু কথায় লেখার, কোনো নাম্বারের কথায় যখন লিখতে বলে তখন কিন্তু 223 এই নাম্বারটাকে যে নামে আমরা চিনি বা বলা হয় তাদেরকে সেখানে লিখতে হয়। স্থানীয় মানে বিস্তার জিনিসটা কিন্তু আলাদা, সেই জন্য তার কথায় লিখিটাও আলাদা। বুঝতে পেরেছো? এর পরেরটা দেখো। আর তার আগে বলি, তোমাদের এই যে অনুশীলনীটা করা আছে না, এই অনুশীলনীটা এত সুন্দরভাবে করা আছে যাতে তোমাদের এই স্থানীয় মানে বিস্তারের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। কার্ড নিয়ে কোথাও দেখো আঁকা আছে, কোথাও স্থানীয় মানে বিস্তার লিখতে দিয়েছে, কোথাও বা নাম্বার লেখা আছে, কোথাও বা কথায় লিখি লেখা আছে। বিভিন্নভাবে অঙ্কগুলোকে করা আছে। তো তোমরা এইটা আমি বুঝিয়ে দিচ্ছি একটা একটা করে, আমার সাথে সাথে তোমরাও বাড়িতে করতে থাকো। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই সেকেন্ড অঙ্কটায় কি আছে। সেকেন্ড অঙ্কটায় দেখো এবার কার্ডগুলো আঁকা আছে। তার আগে তাহলে কার্ডটা সম্বন্ধে আমাদের ভালো করে বুঝতে হবে। আমি আগেরটায় কি বোঝালাম, স্থানীয় মানে বিস্তার করে লিখি কিভাবে সহজভাবে করব সেটাকে বোঝালাম। এবার এখানে কতগুলো কার্ড আছে। 100 নম্বরের কার্ড যে আছে, সেই কার্ডটাকে আমরা কি করব দেখো। এখানে 100 নম্বরের কার্ড আছে, 10 নম্বরের কার্ড আছে আর 1 নম্বরের কার্ড আছে। তাহলে শতকের ঘরে আমি বিস্তার করে লেখাতে লেখা আছে 200। তাহলে 200টা লেখার জন্য আমাকে কটা করতে হবে? শতকের ঘরে আমাকে
100 নম্বরের দুটো কার্ড আনতে হবে 100, আর একটা কার্ড নিয়ে এলাম 100, তাহলে দুটো মিলে 200 হবে। আচ্ছা, দশকের ঘরে 10 নম্বরের কার্ড কটা আনলে 20 হবে, দুটো আনলে 20 হবে। আর এককের ঘরে কটা কার্ড আনতে হবে, 3টে কার্ড আনলে 3 হবে। তাহলে শতকের ঘরে দুটো 100 নম্বরের কার্ড আনলাম, দশকের ঘরে দুটো 10 নম্বরের কার্ড আনলাম, আর এককের ঘরে 3টে 1 নম্বরের কার্ড আনলাম। এখানে আর একটা কথাও মাথায় রাখবে, শতকের ঘরে, দশকের ঘরে, এককের ঘরে যতজনের ঘরে যা যা কার্ড এনেছো তাদের যে যোগফল যেটা হবে সেটা প্রত্যেকের ঘরের সাথে যেন মিল থাকে। মানে এখানে শতকের ঘরে যেন 200ই হয়, দশকের ঘরে যেন 20 হয়, আর এককের ঘরে যেন 3ই হয়। এই জিনিসটা খেয়াল করে করবে, ঠিক আছে? পরের অঙ্কটা দেখো, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এখানে দেখো আমি কি লিখেছি, 100 100 100 100। এখানে 4টে কার্ড তো আঁকাই আছে, তাহলে 4টে কার্ডের জন্য আমি এখানে কত লিখবো, 400 যোগ এখানে 6টা 10 নম্বরের কার্ড আছে, তাহলে আমি এখানে তার জন্য কি লিখে নেব, দেখো 60। আর 1 নম্বরের কটা কার্ড আছে, 1 2 3 4 5, 5টা কার্ড আছে, তাহলে এখানে 5 লিখে নেব। এখানে দেখো লেখা আছে 780, ঠিক আছে? একটা একদম শেষের দিকে দেখো একটা নাম্বার আছে 780। আমি এইটাকে তোমাদেরকে করিয়ে দিচ্ছি, এটা একটু আলাদা রকমের, তাহলে এটা একটু বুঝে নাও। 780 নাম্বারটা আছে। এবার একে সব কিছুই করতে বলা হয়েছে, কার্ডটা আঁকতেও বলেছে, স্থানীয় মানে বিস্তারটাও লিখতে বলেছে, তাকে কথাতেও লিখতে বলেছে, স্থানীয় মানে বিস্তারকে কথাতে লিখতে বলেছে, আবার শুধু নাম্বারটারও কথায় লিখতে বলেছে। তাহলে এটাকে কিভাবে আমরা লিখব, দেখো আমি আগে কি বলেছি, প্রথমেই তোমরা একক দশক শতক আগে লিখে নাও মাথাটাতে, তাহলে লিখলে সুবিধা হবে। সেটা হচ্ছে স্থানীয় মানের বিস্তারটা লিখতে সুবিধা হবে। কিভাবে লিখবে স্থানীয় মানের বিস্তারটা, 700 যোগ 80 যোগ 0, সেটাকে কথায় লিখে ফেলো, 7 শতক 8 দশক 0 একক। আর 780কে যদি তুমি কথায় লেখো তাহলে তুমি জানো 780, তাহলে এই 4টে 1 2 3 4 5 6 5-6টা বক্স খালি আছে, তার মধ্যে আমার স্থানীয় মানে বিস্তার হয়ে গেল, স্থানীয় মানে বিস্তারকে কথায় লিখি হয়ে গেল, আর নাম্বারটার কথায় লিখি সেটাও কমপ্লিট করে ফেললাম। এবার যেটা আঁকা করতে হবে সেটাকে এবার আমরা করব। স্থানীয় সবসময় নাম্বারের স্থানীয় মানে বিস্তারটা আগে করার পরেই আঁকবে, তাহলে আঁকতেও সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এখানে 700 আছে, তাহলে স্টুডেন্ট বলো কিভাবে এখানে 100 নম্বরের কার্ড তাহলে কটা আঁকতে হবে, ঠিক 7টা আঁকতে হবে। তাহলে এখনই চট করে এঁকে ফেলো, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে কটা আঁকলাম, 7টা 100 নম্বরের কার্ড আঁকবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে কি দেখো, তারপরে আছে হচ্ছে 80, তাহলে 8, আমাকে এখানে 10 নম্বরের কার্ড কটা আঁকতে হবে, 8টা আঁকতে হবে। এখানে 4টে, এদিকে 4টে এঁকেছি, তাহলে 4 4 8টা হয়, তাহলে 80 হলো। আর তার পাশে 0 আছে, 0 মানে কিছুই আঁকতে হবে না, তাহলে ওই বক্সটাকে আমরা খালি রেখে দেব, ঠিক আছে? তারপরে তাহলে স্থানীয় মানে বিস্তারের 700 যোগ 80 যোগ 0, এটাকে আমরা কার্ড দিয়ে সুন্দর করে এঁকে সাজাতে পারলাম। তোমরাও এইভাবে অভ্যেস করো, আর ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। ওকে, থ্যাংক ইউ।